তৃণমূল আর বিজেপির প্রার্থীর গোপন বৈঠক এটা প্রমাণ করে দিচ্ছে যে শওকত সাহেব গোপনে আতাত করছে বিজেপির সাথে। শওকত সাহেব তার দলের লোকেরা তার সাথে কাজ করতে চাইছে না, এই দিয়ে কাজ করাচ্ছে। সিদ্দিকী 50,000 কম করে লিড নিয়ে বিধানসভার মধ্যে যাচ্ছে। পদ্মফুল মিলেমিশে পিছে মূল হয়ে গিয়েছে। নওশাদ সিদ্দিকীকে হারাতে হবে। নওশাদ সিদ্দিকী যদি জেতে তাহলে ওদের যে মানুষকে ভুল বুঝিয়ে ধর্মে ধর্মে জাতে জাতে বর্ণে বর্ণে লড়াই লাগিয়ে যে লুটপাট করে খাচ্ছে সেটা বন্ধ হয়ে যাবে। তাই বিজেপি তৃণমূল মিলে কন্ট্যাক্ট করেছে নওশাদ সিদ্দিকীকে হারাতে হবে। বিজেপি তৃণমূল কেন, যদি আরো কোন পার্টির সাথে পারে তারা কন্ট্যাক্ট করুক। এই ভাঙড়ের মানুষকে বামপন্থী আইএসএফ মিলে ভাঙড়ের মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে নওশাদ সিদ্দিকী 50,000 কম করে লিড নিয়ে বিধানসভার মধ্যে যাচ্ছে। দেখি বিজেপি তৃণমূল কিভাবে আটকাতে পারে। কিন্তু এখানে যারা মাইকের আওয়াজ শুনছেন, যদি তৃণমূলের বন্ধুরা শুনেন আমার মাইকের আওয়াজ, তাহলে আপনারা বলুন আপনারা কি চান? যে শওকত সাহেব গোপনে আতাত করছে বিজেপির সাথে, এই আতাতটাকে আপনারা কেমন ভাবে দেখছেন? যদি মনে করেন এই আতাতটা খুবই নোংরাম কাজ করেছে, তাহলে আপনাদের বলবো ঝান্ডা কাঁধে নিয়ে ঘুরুন তৃণমূলের, ভোটটা কিন্তু আইএসএফ কে দিয়ে শওকত সাহেবকে যোগ্য জবাব দিন। ভাবতে পেরেছেন? আমি অনেক আগে বলেছিলাম যে বিজেপির প্রার্থী কিন্তু টলমল করছে। ও প্রার্থী হয়তো প্রত্যাহারও করে নিত, চাপে হয়তো করতে পারেনি, কিন্তু এখন একটা তলায় আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছে। তবে এই জায়গায় দাঁড়িয়ে বলি, এটা 2021 নয়, 2021 মাথায় টুপি মুখে দাড়ি নওশাদ সিদ্দিকী পীর পরিবার থেকে এসেছে, খাম চিহ্ন নিয়ে দাঁড়িয়েছে। ভাঙড়ের অনেক মায়েরা বাপেরা ভোট দেবো কি দেব না, ভোট দেওয়ার পরে কি করবে না করবে, অনেক বামপন্থীরাও কিন্তু সেভাবে আমাদেরকে ভোট দেয়নি। কিন্তু বিগত 5 বছর ধরে জাত ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে শিক্ষা নিয়ে, স্বাস্থ্য নিয়ে, কর্মসংস্থান নিয়ে, এইদিকে লেদার কমপ্লেক্সের বিষয় থেকে শুরু করে, কৃষক থেকে ছাত্র থেকে শুরু করে সরকারি কর্মচারী, এবং যেখানে অন্যায় হয়েছে, যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে, যারা অন্যায়ের শিকার হয়েছে তাদের পাশে থেকে যে লড়াইটা করেছি, আর খাম চিহ্নকে সামনে রেখে সংযুক্ত মোর্চার বিধায়ক হয়ে আজকের দিনে ভাঙড়ের অগণিত মানুষ, সে যে কোনো ধর্মেরই হোক না কেন, একটাই কথা, এবার 2021-এর মতো ভুল হবে না, সব ভোট কিন্তু খামে যাবে। উনি ভাবছেন ভাঙড়ের বিজেপির প্রার্থীকে ম্যানেজ করে নিলে ভাঙড়ের আমার নন মুসলিম ভাইরা সবাই নটোরিয়াস ক্রিমিনালটাকে ভোট দেবে। তবে ওদের ওনার ভাবাটা দিতে হবে। যথেষ্ট সচেতন, চোখ কান খুলে চলে, এতটুকু ভালো করে জানে তারা যে বিগত 5 বছর নওশাদ সিদ্দিকী বিধায়ক হয়েছে, হয়তো তারা ভোট দেয়নি, কিন্তু তাদেরও বিপদে আপদে সার্টিফিকেট চাওয়া থেকে শুরু করে কোন রেকমেন্ডেশনের যখনই প্রয়োজন হয়েছে, কে ভোট দিয়েছে না দিয়েছে ওটা গ্রাহ্য না করে তাদেরকেও সমানভাবে আমি পরিষেবা দিয়ে গিয়েছি, তাদের সাথে আমি কোনো বৈষম্য করিনি। সুতরাং এটাও ভালো করে তিনি জানেন, তারা জানে ক্যানিং পূর্বটাকে ধ্বংস করেছে, এবার ভাঙড়টাকে ধ্বংস করতে এসেছে। ওই নটোরিয়াস ক্রিমিনালকে যদি ভাঙড়ে জায়গা দেওয়া হয় তাহলে ভাঙড়কে ধ্বংস করে ফেলবে। আর এটাও ভালো করে তারা জানে বিগত 5 বছরের বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকীর নামে কেউ 1 টাকা তোলাবাজির অভিযোগ করতে পারেনি, কেউ 1 টাকা দুর্নীতির অভিযোগ করতে পারেনি, কেউ কোনো অপবাদ মিথ্যা অভিযোগ করতে পারেনি। এটা প্রমাণ দিয়ে দিচ্ছি আমার কর্মের দ্বারাই। সুতরাং আগামী দিনে যদি নওশাদ সিদ্দিকীকে জিতিয়ে আনা যায়, একটা জিনিস নিশ্চিন্ত তারা জানে যে দুর্নীতি করবে না, তোলাবাজি করবে না, হিংসা করবে না, এটা তারাও ভালো করে জানে। সুতরাং যারা ভাবছে বিজেপির প্রার্থীকে ম্যানেজ করে নিয়ে এখানে উনি ভোটের বাড়াবেন, অতটা সহজ নয়। এই ভাঙড়ের আপামার মুসলমান, হিন্দু সমাজ, দলিত, আদিবাসী যে সমাজের মানুষ আছেন না কেন, আমি গর্বের সাথে বলি ভাঙড়ে রাজনৈতিক মারামারি ঠেলাঠেলি হয়ে
হয়েছে ভাঙর মিডিয়ার শিরোনামে ছিল রাজনৈতিক কারণে, কিন্তু আজও পর্যন্ত ভাঙরের সম্প্রীতি, ভাঙরের ঐক্য, ভাঙরের ভ্রাতৃত্ব সারা রাজ্যের মানুষকে ফলো করতে হবে। আজও পর্যন্ত আমরা ভাঙরের মানুষেরা একে অপরের প্রতি ধর্মীয় বৈষম্য দেখাইনি, আর দেখাবেও না। তাই যতই নটোরিয়াস ক্রিমিনালটা আমাদের ভাঙরের মধ্যে এসে আমরা ওরা বলে বিভাজন তৈরি করতে চাই না কেন, এখানকার ভাঙরের হিন্দু মুসলমান নির্বিশেষে ওই নটোরিয়াস ক্রিমিনালটাকে 29 এপ্রিল জবাব দেবে, তাকে খালি হাতে ব্যাপক ভোটে পরাজয় করে আবার তাকে ক্যানিং পূর্বে পাঠিয়ে দেবে। এটা আশা করছি তো নাকি? এবারে মুড সব আলাদা করে নিয়েছে। আজকে আমি গিয়েছিলাম পোলহাট 2 নম্বর অঞ্চলে, ওরে বাবা ভয়ঙ্কর বাবা, সে র্যালি তো আর শেষ করতে পারছিলাম না, টাইম ওভার হয়ে যাবার খাম। তো যত দিন যাচ্ছে শওকত সাহেব বুঝতে পেরে যাচ্ছে তার হাতটা কোথায় যে দাঁড়াচ্ছে। শওকত সাহেব প্রথম ডায়লগ দিয়েছিলেন 1 লক্ষ ভোটে হারাবো, তারপরে তিনি বললেন 50,000 ভোটে হারাবো, তারপরে তিনি আর বলছেন 20,000 ভোটে হারাবো, আর ইদানিং কালে শুনছি 1টা ভোট হলেও আমাকে নাকি হারাবে। তো 1 লাখ থেকে 1 ভোটে নেমেছে। অ্যাকচুয়াল শওকত সাহেব তার দলের লোকেরা তার সাথে কাজ করতে চাইছে না, এই দিয়ে কাজ করাচ্ছে। এরপরেও তাদেরকে বুস্ট আপ করার জন্য এ কথা বলছে আমি 1টা ভোট হলেও জিতবো। তবে শওকত সাহেবের মুখ চোখের দিকে আপনারা তাকিয়ে দেখুন, উনার মুখ চোখ বলে দিচ্ছে, উনি হিসাব করছে কত হাজার ভোটে তিনি হারবেন। আমি 2021 সালের বিজেপি চলে আসবে, এনআরসি সিএ করে তাড়িয়ে দেবে, এই একটা আতঙ্কে ভাঙরের মায়েরা, ভাঙরের বাপেরা আমাকে একটু কম ভোট দিয়েছিল, 26,000 লিড পেয়েছিলাম। আজকে 2026 ভাঙরের মায়েদের, ভাঙরের বাপেদের ভরসা, আস্থা, বিশ্বাসকে আমি নষ্ট করিনি। আমি চাইলে মন্ত্রিত্ব পেয়ে যেতাম, আমি চাইলে অনেক টাকা কামাতে পারতাম, কিন্তু সেগুলোকে বিসর্জন করেছি। উল্টে আমাকে ভয় দেখানোর জন্য আমার নামে প্রায় 17টা মামলা দিয়ে আমাকে আটকানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু ভাঙরের মায়েরা, ভাঙরের বাপেরা, ভাঙরের আমার সমবয়সী বন্ধুরা যে ভালোবাসা দিয়ে আমাকে আগলে রেখেছে, বারবার ভাঙরের মানুষের কাছে আমি পরাজিত হয়েছি। আগামী দিনে আশা করছি ভাঙরের মানুষ আমাকে সুযোগ দেবে, আবার পরাজিত হওয়ার জন্য আমি প্রস্তুত আছি। তাই সুতরাং 2021 সাল ভয়ঙ্কর সময় ছিল, টাফ সিচুয়েশন ছিল। বিজেপি চলে আসবে, দেশ থেকে নাকি তাড়িয়ে দেবে। 2026 এটা পরিষ্কার হয়ে গিয়েছে যে বিজেপি তৃণমূল আলাদা নয়, মোদী মমতা আলাদা নয়, শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি আলাদা নয়, এরা একটা বৃন্তে 2টো ফুল, এরা হলো বিজেমূল। এটা এতক্ষণ রাজ্য স্তরে দেখতাম, এবার আমার ঘরের কানাচি দেখে ফেললাম। তৃণমূল আর বিজেপির প্রার্থীর গোপন বৈঠক এটা প্রমাণ করে দিচ্ছে। গোপন বৈঠক চলছিল, ক্যামেরায় পরে এসেছে, যখন ক্যামেরায় ছবি এসে গেছে, অন্যজন যখন ছবিটা তুলে নিয়েছে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য, তখন এই নাটকটা করেছে। এটা আপনাদের জানিয়ে রাখি, মিটিংটা গোপনে হয়েছে। এর আগেও একাধিকবার মিটিং হয়েছে। আমার সাথে যদি চ্যালেঞ্জ করে, আমি ডেট টাইম ধরে কারা কারা উপস্থিত ছিল সেগুলো কিন্তু পাবলিক ডোমেইনে বলতে প্রস্তুত আছি। এই বলতে এর আগেও মিটিং হয়েছে। তো ভাঙরের মানুষ বুঝে গিয়েছে যে নওশাদ সিদ্দিকী তাদের হয়ে লড়াই করছে, লড়াই করবে, আগামী দিনেও বিপদ আপদে বুক চিতিয়ে দাঁড়াবে। তাই এবারের মার্জিন আমি কম করে হাফ সেঞ্চুরি হাঁকাবো, তথা 50,000 প্লাস হবে, এটা আশা করছি।